গতকালকে ইশতেহার দেওয়া হয়েছে, তাই আজকে রাজনৈতিক হত্যা হয়েছে ব্যাপারটাকে এতটুকুর মধ্যে ফ্রেম আউট করতে চাচ্ছি না। উসমান হাদি ভাই অনেক আগে থেকেই বাংলাদেশপন্থী হিসেবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে কয়েকজন ভয়েস রেজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, তার মধ্যে প্রথম সারির একজন। তো সেই জায়গা থেকে এটা ভারতীয় আধিপত্যবাদের ওই জায়গা থেকেও একটা গুপ্ত হত্যা হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকেও হতে পারে। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য খুবই মর্মাহত একটা ঘটনা যে উসমান হাদি ভাইয়ের মতো একজন ব্যক্তি এখন পর্যন্ত লাইফ রিস্কে আছেন। তো সেই জায়গা থেকে আমরা উসমান হাদি ভাইয়ের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য মেডিকেলের যারা সিনিয়র ডাক্তার আছেন, মেডিকেলের ডাইরেক্টর থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলে যাচ্ছি নিয়মিত। এখন সর্বশেষ উসমান হাদি ভাই ওটিতে আছেন, অপারেশন থিয়েটারে। আশা করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি উসমান হাদি ভাই সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। বাট ঘটনাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে উসমান হাদি ভাইকে যেভাবে শুট করা হয়েছে একেবারে মাথা বরাবর এবং যথেষ্ট প্রশিক্ষিত যারা শুটার আছে তাদেরকে দিয়ে এখানে শুটটা করা হয়েছে। উসমান হাদি ভাই চলন্ত রিকশায় ছিলেন, চলন্ত রিকশায় তাকে মাথা বরাবর গুলি করা হয়েছে, যেখানে কানে নিচ বরাবর হয়ে ঘাড়ের কিছু একেবারে এই জোড়াটার মধ্যে গুলি বিদ্ধ হয়ে সেটা মাথার ভিতরে রয়ে গেছে এখনো পর্যন্ত। যারা প্রত্যক্ষের সাথে যারা ছিলেন, যারা উসমান হাদি ভাইকে হাসপাতালে নিয়ে গেছেন, তারা এই বর্ণনাটা দিয়েছেন। তো সেই জায়গা থেকে শুরুতে বলা ডাক্তারদের থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে পালস পাওয়া যাচ্ছিল না বা সামগ্রিকভাবে যেই ব্রেইনের সেই অ্যাক্টিভনেস পাওয়া যাচ্ছিল না। এখন ওটিতে আছে এবং কিছুটা পালস ডাক্তাররা পেয়েছেন বলে আমাদেরকে ইনফর্ম করেছেন। হুমকিগুলো এটা তো অবশ্যই আমাদের একটা দেশের জন্য এই যে একটা নাগরিককে এভাবে থ্রেট দেওয়া, এটা একটা ইস্যু। আর আজকে ঘটনাটা ঘটে গেছে এবং সুনিশ্চিতভাবে কারা ঘটনা ঘটাইছে সেটা আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং প্রশাসনকে আমরা বিভিন্নভাবে তথ্যপত্র দিয়ে আমাদের কাছে যতটুকু তথ্যপত্র আছে সেটা তাদেরকে দিয়ে সহযোগিতা করছি এবং তাদেরকে বলা হচ্ছে, আমরা এখন পর্যন্ত বলে যাচ্ছি যে নিশ্চিতভাবে দুইজনকে আমরা এখন পর্যন্ত সন্দেহের তালিকায় রেখেছি। দুইজন, উসমান হাদি ভাই যেহেতু আজকে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন আগেই ওপেনলি ঘোষণা দিয়ে যে উনি আজকে বিজয়নগরের সেগুনবাগিচায় প্রচারণায় অংশগ্রহণ করবেন সকাল 11টায়। তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং উসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন, জুমার নামাজে, তখন পর্যন্ত উসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। এবং যখন পিআর টিমের সদস্য যারা ছিলেন, উসমান হাদি ভাইয়ের প্রচারণার যারা সদস্য ছিলেন ক্যামেরার দায়িত্বে, তারা যখন সবার ছবি তুলছেন, স্বাভাবিকভাবে পিআরে যারা থাকে সবাই সব ধরনের ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করে, বাট তাদের দিকে যখন ক্যামেরা তাক করা হচ্ছিল তারা বারবার বলছিল যে আমাদের ফুটেজ নিয়ে সমস্যা আছে। এই যে সামগ্রিক যে কটা ডট আছে, এই ডটগুলো ম্যাচ করলে নিশ্চিত হওয়া যায় যে ওই সন্দেহভাজন দুইজন থেকে এই একেবারে উসমান হাদি ভাইকে নিশ্চিতভাবে হত্যা করার জন্যই গুলিটা চালানো হয়েছে। তবে আমরা সরাসরি গুলির যেই ফুটেজটা আছে ওইখানে যদি এই দুইজনকে ম্যাচ করে ফেলতে পারি তাহলে আমরা আশা করি যে আসামিকে শনাক্ত করাটা এটা অনেকটা প্রশাসনের জন্য ইজি হয়ে যাবে। আমরা এই তথ্যপত্র আমাদের কাছে যতটুকু ছিল এটা আমরা প্রশাসনকে হস্তান্তর করেছি। এর আগে সাথে যারা ছিলেন, আমি পার্সোনালি উসমান হাদি ভাইয়ের সাথে ছিলাম না, আমি মেডিকেলে উসমান হাদি ভাইয়ের চিকিৎসার জন্য ওইখানে খোঁজখবর নিয়ে তারপর যখন সাথে যারা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত একটা হত্যা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। তো যারা এইটার সাথে জড়িত তারা নিশ্চিতভাবেই এই প্রমাণটাকে মুছে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে। তো প্রমাণ বা সিসিটিভি ফুটেজগুলো যেন গায়েব না হয়ে যায়, এই জন্যই মূলত খুব দ্রুত সময়ের মধ্যে উসমান হাদি ভাইকে ক্রিটিক্যাল মুহূর্তে ওইখানে মেডিকেলে রেখেও তথ্য প্রমাণগুলোকে সংগ্রহ করার জন্য মূলত ওই প্রত্যক্ষদর্শী দুইজনকে সাথে নিয়ে চিকিৎসার ওইখানে একটা অনেক লোকজন আছে সেখানে তারা খোঁজখবর নিচ্ছে, এর বাইরে গিয়ে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করার জন্য এখানে মুভ করা আর কি।